আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে তারা যেন আপনার কথা মতো চলে, তারা যেন আপনার নির্দেশ মোতাবেক চলে, তারা যেন আপনার সুন্নত তরিকায় চলে। তাহলেই আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় ভাইরা, একথা কেন আমার শুরুতে, আমি আলোচনার শুরুতে কেন বললাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিন সেই নির্দেশ মানার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এজন্য আমরা শুরুতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস শুনবো। আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন ফি বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই কাজটা লেস কাটা। যে কাজের শুরুতে আল্লাহর নামটা পড়া হয় না ওই কাজটা অসম্পূর্ণই থেকে যায়, ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আরো জোরে বলি না, কার ইবাদত করার জন্য? এই মানুষ এবং জিন সহ যত সমস্ত জগৎ, পৃথিবী মহাজগৎ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করার পিছনে নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? এই উদ্দেশ্যের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকদের কথা বলেন যে আমি যেগুলো সৃষ্টি করেছি, এই সৃষ্টি নিয়ে আমার একদল মানুষ, আমার একদল বান্দা বান্দিরা চিন্তা করে। কি চিন্তা করে? যে রব্বুল আলামিন আকাশ এবং জমিন সহ আমরা যা কিছু দেখি না কেন এগুলো সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য। যা কিছু দেখি, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, এগুলো কার জন্য? সব কিছু আমাদের জন্য। এই জন্য যেই সমস্ত মানুষেরা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে, যার কোনো উদ্দেশ্য ঠিক নাই, মনে যা চাই তা করে, যেটা বলতে মনে চাই সেটা বললে আমরা ওই সমস্ত লোকদেরকে বলি পাগল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন এই যে মহাজগৎ সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত সহ 18,000 মাখলুকাত যে সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের, নিশ্চয় এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য অবশ্যই আছে। রব্বুল আলামিন জ্ঞানী লোকদের ব্যাপারে
কুরআনুল কারীমের 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মাঝখানে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বললেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসমান জমিন সৃষ্টি নিয়ে আমার কুল কায়নাত সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত একথা বলতে বাধ্য হয় ওয়াল্লাহ, হে আমাদের রব আল্লাহ, তুমি এগুলো কোনো কিছুই অহেতুক অনর্থক উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করো নাই। রব্বুল আলামিন আল্লাহ, এগুলো তুমি আমাদের জন্য সৃষ্টি করেছো। এবং বলে সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তোমার জাত পবিত্র। এবং বলে আল্লাহ বলতেছেন, তারা বলে ফাকিনা আযাবান নার, ও রব্বুল আলামিন আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ দোয়া কারা করেন? যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, তারা এই দোয়া করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিই কুরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে সূরাতুজ জারিয়াত 52 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, বান্দা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। শুধু নামাজ রোজা হজ এর মধ্যে নয়, গোটা জীবনের সব মুহূর্তে সব ক্ষেত্রে আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, কবি বলেন জিন্দগি আমদ বারায়ে বন্দিগি, জিন্দগি আমদ बराए बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी। ও আমার ফাউগানের বাইরা, যুবক বাইরা, মুরব্বী বাবাজিরা, এই শীতের কনকনে শীতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ফাউগানের মাহফিলে চলে আসলেন একমাত্র কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আমরা যে আসছি খুশি হবেন কে? বলেন না, একমাত্র গোলামি করব কার? আমাদের দেশের প্রধান উপদেষ্টা, আমাদের দেশের রাষ্ট্রপতি কার গোলাম? যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়ের উপদেষ্টারা কার গোলাম? চেয়ারম্যান মেম্বার কার গোলাম? ডাক্তার ইঞ্জিনিয়ার কার গোলাম? মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা কার গোলাম? আজকের মাহফিলের বক্তা শ্রোতা কার গোলাম? আল্লাহর গোলাম হলে গোলামি করব কার? শুধু কি মসজিদের ভিতরে না, সব বাহিরে, সব কাজেই করতে হবে।
জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে সব কাজে গোলামি করতে হবে কার? এই গোলামি আল্লাহর জন্য যদি হয় এটা বড় দামি জিনিস। এটা কি কাজ? এজন্য বুজুর্গানে দিন ওলি আউলিয়ারা গারুস কুতুবরা আউলিয়াগণ এবং আল্লাহ ওয়ালারা দোয়া করতেন, দুনিয়াদারি নেহি হামকো জরুরত, দুনিয়াদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা কর হামকো খুদায়া। রব্বুল আলামিন, দুনিয়ার ভালোবাসা আমার লাগবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোটা বিল্ডিং অট্টালিকা, আল্লাহ এগুলো কোনো কিছু আমি চাই না, একমাত্র চাই তোমার গোলামি। আল্লাহ গো, তোমার গোলামি করে জীবনটা পার করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম করে বড়রা বুজুর্গানে দিনেরা আল্লাহ ওয়ালারা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া চাই না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের বর্তমান সময়ে আমাদের উদ্দেশ্য হয়ে গেছে টাকা পয়সা গাড়ি বাড়ি, ঠিক কিনা? সবাই টাকার পিছে ছুটছে। কিছু মানুষ সকাল বেলা বের হয়, সে অফিস আদালত কাজ বা চাকরি করে ফিরতে ফিরতে রাত 8টা 9টা বেজে যায়, ঠিক কিনা? সারাদিন সময় মিলে না, নামাজ পড়বে এ সময় তার কপালে জুটে না। এজন্য টাকা পয়সা দুনিয়া এগুলো আমাদের উদ্দেশ্য নয়। যদি এগুলোই উদ্দেশ্য হয় খাওয়া পরা নিয়ে, তাহলে আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক মাখলুকাত আছে আমাদের থেকে বেশি খাইতে পারে, ঠিক কিনা? পশু পাখি আমাদের থেকে কম খায় না। বলবেন হুজুর, পশু পাখি তো আমাদের মতো দামি খাবার খায় না, মাছ গোশত খায় না, আমরা তো মাছ গোশত খাই। আমি বলবো জঙ্গলের এমন প্রাণী আছে যেগুলো আমরা সবাই জানি। বাঘ, সিংহ, নদীতে সমুদ্রে কত বড় বড় দানব জানব আল্লাহ রেখেছেন। কুমির থেকে নিয়ে বড় বড় মাছ এমন খাবার খায় যেই খাবার আমরা মাসেও খাই না। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিরা এমনও কিছু পশু পাখি রেখেছেন, বাঘ ভাল্লুক রেখেছেন, তারা আমাদের থেকেও দামি খাবার খায়। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়ের আমার, খাওয়া দাওয়া এটা আমাদের উদ্দেশ্য নয়, ঠিক কিনা? বাড়ি গাড়ি টাকা পয়সা বিরাট অট্টালিকা আল্লাহ দিয়েছেন, না হয় না, অল্পতে হয় না, আরো চাই, আরো লাগবে, এটাই আমাদের শুধু। আর হসপিটালে কত মানুষ অসুস্থ। আমি গতকাল ঢাকার ইবনে সিনাতে গিয়েছি, গিয়ে দেখলাম নিচতলা থেকে নিয়ে 7ম তলা পর্যন্ত রুগী ভরপুর, মানুষের মাথা মানুষ খায়, এরকম চাপ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এর ভিতরে আবার আমাকে ডাক্তার বলতেছে, হুজুর আসছেন, হুজুর এরকম কিছু মুমূর্ষু রোগী আছে যারা বড় বড় রোগে আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত, তারা শুধু বলে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি কিছু আমি চাই না, আমি শুধু একটু বাঁচতে চাই, ঠিক কিনা? গত কয়েক বছর আগে আমাকে আমার এক মুহিব্বিন ভাই, ঢাকার এক ভাই বলতেছে, হুজুর আমাদের এক ভাই যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি। আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি খেতে মনে চায়? বলে আমার কিচ্ছু খেতেও মনে চায় না, কিছুই আমার লাগবে না, টাকা পয়সা এই যে খরচ করতেছি, আমার শুধু একটু মনে চায় আল্লাহ যেন আমাকে একটু বাঁচায়া রাখেন। প্রিয় মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই সময়কে
এভাবে শেষ করে দিলে অহেতুকভাবে এখানে সেখানে এইভাবে শেষ করে দিলে হবে না, আল্লাহর গোলামি করে যেতে হবে। আল্লাহ বলেন তোমরা কবরে আসবা, তোমাদের সামানগুলো, কবরের সামানগুলো ভালো মানুষ হয়ে, ভালো বান্দা হয়ে, খাঁটি মুমিন হয়ে, মুসলমান হয়ে তারপরে দুনিয়াতে আসো। এজন্য মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, ইবাদত, এই ইবাদতের সংজ্ঞা এসেছে কিতাবের মধ্যে, গায়াতুত তাদাল্লুলি ফিল খুশু। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, সর্বস্তরে, সব ক্ষেত্রে নিজের মাথা নত করতে হবে, নতি স্বীকার করতে হবে। কিসের সামনে? রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধি বিধানের সামনে নিজের মাথাটা নত করে দিতে হবে। ও আল্লাহ, তুমি যেভাবে বলো এভাবে চলবো, কেননা আমরা যেটাকে ভালো মনে করি সেটা ভালো হবে না, আমরা যেটা খারাপ মনে করি এটার ভিতরেও ভালো থাকতে পারে রব্বুল আলামিন। এই জন্য বলেন, বান্দা তোদের জন্য, তোরা যেন বিপদগামী হয়ে, পথ হারা হয়ে, লাইনচ্যুত হয়ে তোরা যেন দুনিয়ার জীবনটা পেয়ে অনার্থক অহেতুকভাবে সময় নষ্ট করে জাহান্নামে যেন না যাও। এই জন্য আল্লাহ বান্দা বান্দীদেরকে বড় মোহাব্বত করে কুরআনুল কারীমের 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুতে সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাম শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, তোমরা যেটাকে ভালো মনে করো, তোমরা যেটাকে ভালো মনে করো বরং সেটা খারাপ রয়েছে, আবার তোমরা যেটাকে খারাপ মনে করো এটার ভিতরে ভালো আমি রেখেছি। কেননা তোমরা তো সবটা জানো না, তোমরা তোমাদের নিজস্ব বিবেচনা দিয়ে, জ্ঞান দিয়ে তোমরা চলতে পারবে না। কেননা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যা জানো না আমি আল্লাহ তা জানি। তোমরা তো নিজস্ব বিবেচনায় চলে ভুল পথে চলে যাবে, তোমরা খারাপ পথে চলে যাবে, তোমাদের উদ্দেশ্য ঠিক হবে না, তোমরা বিপদগামী হবে। এজন্য আল্লাহ বলেন, আমি যে হুকুম আহকাম দিয়েছি এই হুকুম আহকাম অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী চলতে হবে। এজন্য কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ হুকুম দিয়েছেন একমাত্র তার হুকুম মোতাবেক আমাদেরকে চলার জন্য। বলেন না, কার হুকুম মোতাবেক আমরা চলবো? কার বিধিবিধান মেনে? জীবনের সব ক্ষেত্রে, শুধুমাত্র মুষ্টিময় কয়েকটা কাজের ভিতরে না, বরঞ্চ সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন থেকে সব জীবনে মানব কার কথা? ওই আল্লাহর নামটা নেওয়া যাবে নি। আরেকবার জোরে বলি না, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। কেননা আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে এমন কোনো কাজ চাপায় দেই নাই যেটা তোমরা করতে পারবে না, তোমাদের সাধ্যের ভিতরে আমি দিয়েছি। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, বান্দা আমি সাধ্যের বাইরে কাউকে কোনো বিধান দেই নাই, যেটা দিয়েছি সব তোমাদের সাধ্যের ভিতরে, তোমাদের যেন কষ্ট না হয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কিছু মানুষ সুখে থাকলে
আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যখন অভাবে অনটনে পড়ে যায় আল্লাহকে ভুলে যায়, এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝখানে সূরাতুল হজ্জের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আল্লাহ বলেন, কিছু মানুষ অভাব অনটনে পড়ে, কষ্টে পড়ে, বিপদে পড়ে আমাকে ডাকে না, কেননা আমি রব্বুল আলামিনকে যদি না ডাকে তাহলে বান্দা তো দুনিয়াতেও কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার পরেও যখন বান্দা নামাজ পড়ে নাই, আজান হয়েছে, মসজিদে যায় নাই, রোজার দিন এসেছে, সিয়াম সাধনা না করে আড়ালে হোটেলে দোকানপাটে নাস্তা করেছে, আল্লাহ এদেরকে বলেন, বান্দা তুই দুনিয়াও খেয়েছিস, আখিরাতও হারাইলি, দুনিয়াতে কষ্টেও থাকলি, পরকালও হারাইলি। কেননা আল্লাহ বলেন, এই সমস্ত হতভাগাদের জন্য, হতভাগাদেরকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াও হারালো, আখিরাতও হারাইছে, দুনিয়ার শান্তিও হারাইলো, আরাম আয়েশ কোনো কিছুই করতে পারলো না, আবার কি হলো, পরকালে মুক্তিও পাইল না। এদের মতো কপাল পরা আর আছে কি? আরো বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ আপদ কষ্ট ক্লেশে পড়ে থাকার জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তো তোদের কষ্ট দূর করতে পারি। কুরআনুল কারীমের 30 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝখানে সূরাতুল আলার 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, শুধু কি এমনি শুনবা না, বান্দা তোমার অন্তরে আমার ভয় রাখতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলা ভয় নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, দুঃখ কষ্টে যারা আছে তাদের তো উচিত আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ডাকা, ঠিক কিনা? কেননা দুনিয়ার কোন ডাক্তার চিকিৎসা করে রোগ ভালো করতে পারে না, কোন ওষুধের ক্ষমতা নাই, রোগ ভালো করার ক্ষমতা একমাত্র কার? এজন্য পেরেশানিতে পড়লেই ডাকবে কাকে? ওই আল্লাহকে ডাকা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা ধৈর্য এবং সবরের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো। এজন্য পৃথিবীর কোথাও গেলে তোমার ভাগ্য পরিবর্তন হবে না, সমস্যা সমাধান হবে না, একমাত্র কোথায় গেলে সমস্যা সমাধান হবে? এজন্য আল্লাহ বলেন, ধৈর্য এবং সবর দুইটা একত্রে করে আমি আল্লাহকে নামাজ পড়ে ডাকার মাধ্যমে আমি রবের কুদরতি পায়ে সাজদা দিয়ে আমার কাছে বলবা, ঠিক কিনা? এজন্য রাতের আধারে গভীর রজনীতে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, গভীর রজনীর তাহাজ্জুদের নামাজ বড় দামি। সাজদায় গিয়ে বলবো কাকে? হাদিস শরীফে এসেছে, নবী বলেন, যখন তোমরা মুসিবতে পড়ো সাজদায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো,
আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, তুমি কি বলবে না তোমার রবকে? সুবহানাল্লাহ পড়েন। এজন্য ডাকবো কাকে? সেজদায় গিয়ে বলবো কাকে? কোনো মাজারে গিয়ে নয়, এখানে সেখানে না, একমাত্র রব্বুল আলামিনের সালাতে দাঁড়িয়ে মালিকের কুদরতি পায়ে ডাকবো। পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিপদে পড়লে একমাত্র আমি রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি। কেননা বান্দা বান্দি তুই দুনিয়াতে বিপদে পড়ে দুঃখে কষ্টে থেকে তুই তোর জীবনটাকে দুনিয়াও শেষ করিস না, আখিরাতও হারাইস না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 20 নম্বর পারার সূরাতুন নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি ছাড়া আর কে আছে বিপদে পড়লে কষ্টে পড়লে অসহায়ের ডাকে সাড়া দিতে? আমি আল্লাহই তো পারি বিপদকারীর যে অসুস্থতায় আছে তাকে সুস্থতা আমি তো করতে পারি, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, এদেরকে সুস্থ করতে বিপদ থেকে উদ্ধার করতে আমি রব্বুল আলামিনই পারি। তারা যদি আমাকে না ডাকে তারা দুনিয়াও হারালো আখিরাতও হারাইলো। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, তারা তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য আবার আল্লাহ তাআলা এর বিপরীতে আরেক শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরাতু ইউনূসের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতু ইউনূসের 12 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, তারা বিপদে পড়ে উঠতে বসতে শুইতে দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় সর্বহালতে আমি রব্বুল আলামিনকে ডাকে। কিন্তু আমি রব্বুল আলামিন যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, তার সমস্যা সমাধান করে দিই, তার অবস্থা এমন হয় যে তার বাপখানা দেখলে বোধহয় মনে হয় সে বিপদে পড়ে আমাকে ডাকে নাই, সে বিপদে পড়ে আমার কাছে চায় নাই। এমন লোক আছে কিনা? অসুস্থ হয়েছে বলে আল্লাহ আমারে মাফ করো। এমন কি অনেক বহু মানুষ দেখেছি, আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সে সম্পদের বড়াই করে বুক টান করে মাথাটা উঁচু করে চলে, তার পা মাটিতে পড়তে চায় না, ঠিক কিনা? সে তার হাত দিয়ে দুর্বলকে মারতে একটু দ্বিধাবোধ করে না। এমন জুলুমকারী আছে না? আছে কিনা? বোধহয় আপনাদের এলাকাতে না, অন্যদিকে আছে। আমি তো গাজীপুরের মানুষ,
অন্যদিকে আর যেখানে থাকি ওখানে দেখি। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে আবার বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে যেমন উদ্ধার করেছি, তাদের বাপখানা যদি এমন হয়, এই লোকদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন এদের সম্পর্কে। কুরআনুল কারীমের 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে সূরাতু বনী ইসরাঈলের 83 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ। আল্লাহ বলেন, আমি তো বান্দাদেরকে আমার নিয়ামত দিতে চাই, তারা আমার থেকে বিমুখ হয়ে যায়, তারা আমার থেকে সরে যায়। নিয়ামত পাওয়ার আগে একরকম, নিয়ামত পাওয়ার পরে আরেক রকম, ঠিক কিনা? যখন কিছু থাকে না বলে আল্লাহ যদি আমাকে দেয় আমি মা বাবার খেদমত করব, কিন্তু যেই বিদেশ গিয়েছে, বিদেশ গিয়ে অর্থ করি টাকা পয়সা দেখেছে, ইনকাম করতে শুরু করলো আর বাবা মাকে কষ্ট দিতে শুরু করেছে। এমন সন্তান আছে না? যে মা তোকে এত কষ্ট করলো, তোর বাবা তোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করলো, তুই তোদের মা বাবারে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলা রাখে আসলো। আবার কিছু কুলাঙ্গার বেহায়া নাদান মা বাবারে রাস্তাঘাটে ফিরে আস, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ তাআলা বলেন, তোরা আমার নিয়ামত পেয়ে না শুকরি করলি, চরম নাফরমানি করলি। আর এই চরম নাফরমানি তো একমাত্র কাফেরদের কাজ, কেননা কাফেররাই পারে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে নাফরমানি করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরাতুজ জুমারের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। রব্বুল আলামিন বলেন, তারা ভোগে মত্ত আছো, ঠিক আছে, ভোগ করতে থাকো, সুখ কয়দিন করবা, কয়দিন আরাম করবা, তারপর কিন্তু তোমাদেরকে চিরদিনের জন্য রাখা হবে জাহান্নাম। তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন, তোমরা কয়দিন আর সুখ করবা? অল্প দিনেই নবীকে জানিয়ে দিয়েছেন, নবী বলুন আপনার উম্মতদেরকে তারা কয়দিন সুখ করবে? না, বেশি দিন সুখ করা যাবে না, অল্প দিন, তারপরে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। অতএব আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। এজন্য আজকের আলোচ্য বিষয় আমি রেখেছিলাম জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে জীবন পরিচালনা করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকায় জীবন যাপন করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। বলেন আমিন।